This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা একটু কসবার দিকে নজর রাখি। কসবার ঘটনা বলা ভালো। সেই ঘটনায় বেশ কিছু বিষয় সামনে আসে। ইকবাল, এই ইকবাল নামে কেউই নেই। তদন্তকারীদের বিভ্রান্ত করতেই এই নাম ব্যবহার করেছিল কে? গুলজার। কসবাকাণ্ডের তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য পুলিশের কাছে এসেছে। তবে বিহারে এক নতুন চক্রীর হদিশ পেয়েছেন গোয়েন্দারা। আর সেই চক্রীর মাধ্যমেই পাপ্পু গ্যাংয়ের সঙ্গে গুলজারের যোগাযোগ হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর হাতে নাতে ধরা পড়েছিল হামলাকারী যুবরাজ কুমার। সে দাবি করেছিল ইকবাল নামে এক ব্যক্তি তাকে গুলি চালাতে বলেছিল। এরপরই বর্ধমান যাওয়ার পথে গ্রেফতার হয় হামলার মাস্টারমাইন্ড আফরোজ ওরফে গুলজার। পুলিশের অনুমান ছিল গুলজারের আরেক নাম ইকবাল, কিন্তু সাংবাদিকদের প্রশ্নে গুলজার তা অস্বীকার করে। তাহলে ইকবালকে? পুলিশি জেরায় আফরোজ দাবি করেছিলেন ইকবাল বলে একজন তাকে অস্ত্র যোগান দিয়েছিল, কিন্তু ঘটনার 4 দিনের মাথায় তদন্তকারীরা একরকম নিশ্চিত ইকবাল বলে কারোর অস্তিত্বই নেই। পুলিশকে বিভ্রান্ত করার জন্য এই নাম নেওয়া হয়েছিল, যদিও এর মধ্যে আরও এক চক্রীর হদিশ পেয়েছেন গোয়েন্দারা, এবং সেক্ষেত্রেও মিলেছে বিহার যোগ। পুলিশ সূত্রে খবর, বিহারের বেউরের জেল ফেরত এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় গুলজারের। পাপ্পু গ্যাং এবং গুলজারের মধ্যে মিডলম্যানের কাজ করেছিল এই ব্যক্তি। পাপ্পুই গুলজারকে পরে অস্ত্র এবং শার্প শুটার পাঠিয়েছিল। পাপ্পু গ্যাংয়ের সদস্যরা পুলিশের চোখে ধুলো দিতে কিভাবে কাজ করে তারও প্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে। কোথাও কোনো অপরাধ বা দুষ্কৃতিমূলক কার্যকলাপ করতে গিয়ে এই পাপ্পু গ্যাংয়ের সদস্যরা যদি কোনো তদন্তকারী সংস্থা বা কোনো পুলিশের হাতে ধরা পড়ে যায়, সেক্ষেত্রে এই পাপ্পু গ্যাংয়ের অপর যারা সদস্যরা রয়েছেন তাদের পরিচয় বা তাদের অবস্থান বা তারা কোথায় রয়েছে এই সংক্রান্ত তথ্য পুলিশ যাতে সহজে জানতে না পারে, সে কারণেই কিন্তু এই পাপ্পু গ্যাংয়ের সদস্যরা নিজেদের গ্যাংয়ের যারা পুরুষ সদস্যরা রয়েছেন তাদের নাম বিভিন্ন মহিলাদের নাম দিয়ে মোবাইলে সেভ করে রাখতে। আর সেখান থেকে এই তদন্তকারীরা এখন এই গুলজার আর যুবরাজ কাদের কাদের সঙ্গে কথা বলেছেন সেই বিষয়গুলো যাচাই করার কাজ চালাচ্ছেন বা সেই তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন। সুশান্তকে মারতে যে স্কুটার ব্যবহার করেছিল দুষ্কৃতীরা, ঘটনার 4 দিন পর সেই স্কুটারের খোঁজ পেয়েছে পুলিশ। যদিও বৈশালী থেকে আসা পাপ্পুর দলের বাকি 3 জনের খোঁজ এখনো মেলেনি। সুপ্রিয় গুহ, সুশোভন ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। টিএমসিপির সভাপতির পদ থেকে তৃণাঙ্কুরের অপসারণের দাবি ঘিরে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম মদন মিত্র। আরজিকর প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদ সভাপতির প্রবল সমালোচনা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখনো কি করে তৃণাঙ্কুর পদে থাকে, কার হাত তৃণাঙ্কুরের মাথায় রয়েছে, প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। এবার এই ইস্যুতে নাম না করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন মদন মিত্র। যেমন আমি শুনলাম আমাদের একজন দলের খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, প্রায় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস লেভেলের লোক আর কি, তিনি দেখলাম বলেছে যে কে ছাত্র পরিষদের প্রেসিডেন্টটাকে কে আটকে রেখেছে এতদিন ধরে, কে মাথায় হাত দিচ্ছে। আমি তো অবাক হয়ে শুনলাম। আমি আবার বাড়ির লোককে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো আমরা কি পার্টি চেঞ্জ করেছি? তো বললো না। তা আমাদের পার্টির নাম কী? বলো তৃণমূল কংগ্রেস। তো এই পার্টিতে কে কী হবে কে ঠিক করবে? ছাত্র যুব অভিষেক ঠিক করবে, এবং কোনোদিনই অভিষেক মমতা ব্যানার্জির কথা ছাড়া কিছু করে না। ফলে সবটাই মমতা এবং অভিষেক সম্মিলিতভাবে সিদ্ধান্ত হয়। হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে শ্রীকৃষ্ণপল্লীতে জলাশয় ভরাটের অভিযোগ উঠছে। জলাভূমি ভরাটের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। জলাভূমি ভরাট করে সয়েল টেস্ট করার অভিযোগ উঠছে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ির কাছে এই জলাভূমি ভরাট করার কাজ চলছে। পঞ্চায়েত সদস্যকে ধমক রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। জমির চরিত্র যাই হোক, জমিতে জল থাকলে তা ভরাট করা যাবে না, নির্দেশ বিধায়কের। বিডিওকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিধায়ক। তৃণমূল কর্মীদেরও এই কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন বিধায়ক। প্রধানকে বলেছি, শম্পা মহলদারকেও আমি বলেছি, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে বলে একটা অ্যাসেস করা গেছে তাদেরকে আমি বলেছি যে আপনারা এইসব নিয়ে এগোবেন না। আপনারাও দেখুন, আমরা বলেছি কাজ বন্ধ থাকবে, তারপর যদি না হয় আমি এমএলএ হিসেবে লিখিতভাবে চিঠি করবো
করবো। আমি প্রধানকে বলেছি চিঠি দিতে, ইত্যাদি দিতে। কারোর যদি কোনো দুর্বলতা থাকে দল তাকে বরদাস্ত করবে না, সরকার তাকে বরদাস্ত করবে না। এবার আমি যখন জানতে পেরেছি আমি নিশ্চয়ই এটা বাধা দেওয়ার চেষ্টা করব। এটা যেহেতু আইনত অপরাধ, আমি এটা সমর্থন করব না। এমএলএ সাহেব ফোন করেছিলেন যে দিদি ওটা হয়েছে জানেন? আমি বলছি না দাদা জানি না। তা আমি তাদেরকে চিঠি করে দিয়েছি, চিঠি করে আমি তাদের কাগজপত্র আমি আনতে বলেছি। দেখে যদি সেরকম হয় সে আমরা ব্যবস্থা নেব সেটা। তো দেখুন, সুশান্ত ঘোষকে দেখলেন তো আপনারা, যদি টাকা পয়সা নবান্নে ঠিক মতো না পৌঁছায় গুলি খাওয়ার মতো অবস্থা হয়েছিল। তাপস চ্যাটার্জিও জানে যে ঠিক জায়গায় পয়সাগুলো পৌঁছাতে হবে, এই জন্য ওরাও নির্বিকারে, ওদের উপরে মাথায় মমতা ব্যানার্জির হাত আছে, ওরা নির্বিকারে জলাভূমি কেন সবই ভরাট করে দিচ্ছে। এই নিউ টাউন শহরটা তৈরি হওয়ার পরে নিউ টাউন শহর এবং তার সংলগ্ন অঞ্চলের জমির দাম কয়েকশো গুণ বেড়ে গেছে, এবং তাই জন্যই তৃণমূলের আজকে লোভ লালসায় জলাশয় বলো, নিচু জমি বলো, সেই সব ভরাট হচ্ছে, এবং এই সবকটা ভরাট হচ্ছে তৃণমূলের উপরতলার নেতাদের পারমিশনে। দেখুন, আমার মনে হয় না আমাদের শাসক দলের কেউ আছে। কিছু দুষ্কৃতী মাটি ব্যবসায়ী তারা এর সঙ্গে ইনভলভ থাকলে থাকতে পারে। তারা কিন্তু আমাদের দলের কোনো পদাধিকারী নয়, কোনো জনপ্রতিনিধিও নয়। সুতরাং আইনানুগ ব্যবস্থা কিন্তু নিতে হবে, এবং আমরা সবাইকে, আমরা বিধায়কের সঙ্গে নিশ্চয়ই আলোচনা করব, প্রধানের সঙ্গে করব, বিডিওর সঙ্গে করব। আমরা আমাদের এই বিধানসভাতে আর কোনো নতুন করে পুকুর ভরাট হতে দেব না। অন্যদিকে মালদার হরিশ্চন্দ্রপুরে কি হচ্ছে? সেখানে সরকারের দেওয়া জমি, সেই জমি জোর করে দখলের অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। কৃষকদের ওপর আগ্নেয়াস্ত্র, বাঁশ নিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে অভিযোগ এমনটা। ঘটনাস্থলে পৌঁছে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। গুরুতর আহত হয়েছেন 5 জন কৃষক। আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। যদিও তৃণমূল কংগ্রেস কর্মী গোমেদ ইকবাল তিনি দাবি করছেন এই জমি তাঁদেরই। তো কতজন চাষি কত বিঘা জমি চাষ করছেন আপনারা? আমরা ওখানে প্রায় 9 বিঘার মতো জমি আছে প্লটটাতে, 9-10 বিঘা। আমরা 7-8 জনে চাষ করি। কত সাল থেকে আপনারা এই পাট্টার জমি? পাট্টা 1995 পেয়েছি। ওর আগে যে আমার বাপ দাদা কতদিন থেকে লাগাচ্ছিল আমরা বলতে পারছি। সেই পাট্টা তো সরকার দিয়েছে? সরকার দিয়েছে 1995। তাহলে তারা আপনারা তো আক্রমণ কেন করছে বারবার? আমার বারবার আক্রমণ করছে জবরদস্তি। পাট্টাটা আমাদের রেকর্ড হয়নি, আমি সঠিক কথা বলছি। পাট্টা আমাদের রেকর্ড হয়নি। রেকর্ড মূলে ও কি করেছে, 761 দাগটাকে ভেঙে তছনছ করে দিয়েছে টাকা দিয়ে। এগুলো টাকা খেয়ে করেছে বিলার অফিসে। আমাদের রেকর্ডে আছে ওকে ওটা অবৈধ পাট্টা দেওয়া হয়েছে। মানে পাট্টাটা দিয়েছে কে? পাট্টাটা বিএলও। তো বিএলওরা কি অবৈধ কাউকে পাট্টা দিতে পারে? হ্যাঁ, অনেক পারে। হরিশ্চন্দ্রপুরে অনেক আছে, এইভাবে অনেক অবৈধ পাট্টা আছে। মানে ওদেরকে 1985 সালে বলছে পাট্টা দিয়েছে? না না, 85 সালে কোনো পাট্টাই হয়নি। মানে ওরা দাবি করছে যে পাট্টাটা দেখাতে পারবে 85 সালে। তাহলে দেখুন তো আগে। তাহলে জমিটা এখন বর্তমানে কার দখলে আছে? জমিটা আমাদের দখলে। মা মাটি মানুষের সরকার বারবার করে দাবি করেছে এটা মা মাটি মানুষের সরকার। বলেছি যে মায়েরাও সুরক্ষিত নয়, মাটিও নয়, মানুষও নয়। এই দল যতদিন ক্ষমতায় থাকবে পশ্চিমবঙ্গের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। দেখুন, আমাদের সরকার মানবিক, মমতা ব্যানার্জি মানবিক মুখ্যমন্ত্রী। দল সে তৃণমূলই হোক না কেন, যদি তৃণমূলের যদি কেউ মেরে থাকে, যদি অন্যায় করে থাকে, চাষিদেরকে যদি অন্যায়ভাবে মেরে থাকে, তাহলে পরে মানবিক মুখ্যমন্ত্রী যেটা বলেছে তৃণমূল হলে যে তার পাশে থাকবে সেটা নয়। পুলিশ প্রশাসন আছে, যদি অন্যায় করে থাকে আর চাষিদেরকে যদি বেধড়ক মার মেরে থাকে, আমি শুনেছি ব্যাপারটা যে চাষিদেরকে খুব মার মেরেছে এবং একজন মালদাতে রেফার করছে, তার হাত ভেঙে গেছে। এটা কিন্তু খুব অন্যায়ভাবে মেরেছে। যদি তৃণমূলও মেরে থাকে, অন্যায়ভাবে যদি মেরে থাকে, তাহলে তৃণমূল দল অন্যায় যে করবে তার পাশে থাকবে না। অন্যদিকে ব্যারাকপুরে আবার কি হচ্ছে? সেখানে রাশিয়ান কেমিক্যাল বনাম বিহারের গুন্ডা। বিহার থেকে গ্যাং নিয়ে এসে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে খুন করার চক্রান্ত হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। পুলিশ কমিশনারকে গোটা বিষয়টি জানিয়েছেন বলেও দাবি করেছেন পার্থ। আর সোমনাথ শ্যামের দাবি, ব্যারাকপুরে যেহেতু তিনি অর্জুন সিংয়ের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন, তাই তাকে খুন করার চক্রান্ত করা হচ্ছে। আমার কাছে খবর আছে যে সোমনাথ শ্যামকে মার্ডার করার জন্য বিহার থেকে একটা বড় গ্রুপ হায়ার করা হয়েছে সোমনাথ শ্যামকে যাতে মার্ডার করা যায়। আমি সোমনাথ শ্যামকে বলেছি একটা 164 করে রাখতে, এবং পুলিশ কমিশনারকেও আমি জানিয়েছি। যদি সোমনাথ শ্যাম মারা যায়
তাহলে আমি প্রকাশ্য ভাষায় বলছি এর পিছনে অর্জুন সিং দায়ী থাকবে। কিছু মানুষ আমাকে পথের থেকে সরিয়ে দিতে চাইছে, যাদের অসুবিধে হচ্ছে। প্রাক্তন সাংসদ অর্জুন, এছাড়া তো আর আমার কোনো শত্রু নেই আজকের দিনে। ওর মাথা এমনি খারাপ হয়ে গেছে, কেমিক্যাল লোচা হয়েছে। এই যে বিভিন্ন মার্ডার যেগুলো হয়েছে, যেহেতু আমি ওর ভাইপোকে প্রমাণ করে দিলাম যে যারা বিহার থেকে ক্রিমিনাল নিয়ে আসছে সেগুলো ওরই পরিবারের সবার সাথে হাতে আছে, তাই সে ভাবছে এখন সরিয়ে দিতে পারলে ব্যারাকপুর লোকসভার অনেকটা খালি হয়ে যাবে। তার জন্যে সোমনাথ স্বামী পিছেও হাঁটবে না আর কোথাও ঘরেও ঢুকে যাবে না। আগামী দিন বলেছি ওকে সুপ্রিম কোর্টে নিয়ে যাব, সুপ্রিম কোর্টেই নিয়ে যাব। কত বা স্টেট পুলিশ নিয়ে ঘুরছে, তাও ওর সন্দেহ অত ভয় পাচ্ছে কেন? বাংলার পুলিশের উপরে ভরসা শেষ হয়ে গেছে, তাহলে আবেদন করুক সেন্ট্রাল গভর্নমেন্টকে, ওদেরকে সেন্ট্রাল সিকিউরিটি দিয়ে দেওয়া হবে। সুশান্ত ঘোষকে যারা মারলো, যারা উনি প্রাণে বেঁচে গেলেন, এটা কে কারা ছিল? তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্ব। অপরাধীদের সঙ্গে এদের হবনবিং আছে। অপরাধীরা এদেরকে চমকায়, আবার এরা পুলিশকে দিয়ে অপরাধীদেরকে চমকায়। তার জন্য এইসব গল্প সাজাচ্ছে। গত কয়েক মাস ধরে চুঁচুড়ায় অস্থায়ী কর্মীদের বেতন অনিয়মিত, এমনটাই অভিযোগ। আর এই নিয়ে আন্দোলনেও নেমেছেন পুরসভার অস্থায়ী কর্মীরা। গতকাল বিদ্যুৎ বিভাগের কর্মীরা রাস্তায় আলো নিভিয়ে প্রতিবাদ জানান। এই নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান। তার দাবি, পুরসভায় প্রয়োজনের থেকে বহু অতিরিক্ত অস্থায়ী কর্মী কাজ করেন, সে কারণেই বেতন দিতে সংকটে পড়তে হচ্ছে। বিভিন্ন দপ্তর থেকে কর্মীর হিসেব চাইলেও সেগুলো পাওয়া যায় না বলে চেয়ারম্যান অভিযোগ করছেন। কথা আমরা ওভারলোডেড, সারা পশ্চিমবঙ্গের ভিতরে সবচেয়ে বেশি স্টাফ এখানে। গার্ড কে কোথায় কি আছে বৃত্তান্ত সব আমরা জানতে চাই, কেউ কোনো তথ্য সরবরাহ করছে না। গার্ডের ক্ষেত্রেও তাই, হেলথের ক্ষেত্রেও তাই, সবই ওই রকম। তা তবু আমরা মায়না দিয়ে যাচ্ছি, দেরিতে হলেও আমরা মায়না দিয়ে যাচ্ছি। তিলোত্তমার ঘটনা ভুলে যাননি, ভুলে যাবেন না। বিয়ের অনুষ্ঠানেও তাই তিলোত্তমাকে স্মরণ করলেন নবদম্পতি। বাঁকুড়ার পেশায় চিকিৎসক অয়ন মিদ্যা এবং শিক্ষিকা উষসী তাদের নিজেদের বিয়েতে স্মরণ করলেন তিলোত্তমাকে। পোস্টার লাগিয়ে নিমন্ত্রিতদের মনে করিয়ে দিলেন যে তিলোত্তমার কাণ্ডের বিচার এখনও অধরা। নবদম্পতি জানিয়েছেন, বিচারের দাবি জানানোর জন্য কোনো নির্দিষ্ট সময় হয় না, তাই এই আনন্দের দিনেও তারা তিলোত্তমাকে এভাবে স্মরণ করলেন। তিলোত্তমাকে ভুলে যাওয়া এত সহজ কখনোই নয়। যদি তিলোত্তমা না হতো, যদি এই ঘটনা না ঘটতো, তাহলে হয়তো এই দিনেই হয়তো কি এই মাসেই তিলোত্তমারও বিয়ের কথা ছিল। সে তো আমারই দিদি, মানে আমার তো কখনো মনে হয়নি যে এটা অন্য কেউ। আমিও একটা মেয়ে, সেও আমার থেকে হয়তো একটুই বড় আরেকটি মেয়ে, যার সঙ্গে এত বড় অবিচার হয়েছে। সেটা তো যে কোনো মেয়ের সঙ্গে হতে পারে। আমার তাকে যে শোকটা আছে, যে ক্রোধটা আছে, সেটা ভীষণ ব্যক্তিগত। সেটা একজন মেয়ে হিসেবে, একজন বোন হিসেবে আমার নিজের দিদির কথা হলে তো আমি ভুলে যেতাম না। পিংলায় বাড়ির ভিত করতে গর্ত খুঁড়তেই 15 ফুট লম্বা সুড়ঙ্গের হদিশ পাওয়া গেল। এলাকায় চাঞ্চল্য। ঐতিহাসিক স্থাপত্যের অংশ কিনা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ব্লক প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।